ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। দেখুন ব্যাঙটি কত চেষ্টা করার পর অনেক নিচ থেকে দেখেন প্রায় ওপর পর্যন্ত চলেই এসেছে। দেখেন প্রায় তার সফলতার কাছাকাছি চলে এসেছে। কিন্তু দেখেন সফলতার কাছাকাছি চলে আসার পর দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন সে কত নিখুঁতভাবে ওঠার চেষ্টা করতেছিল এবং তার জন্য এটা কতটাই কঠিন। কিন্তু দেখেন শেষ পর্যন্ত সে আর উঠতে পারলো না, সে পড়ে গেল। দেখেন তার সফলতার জন্য তার অল্প একটু তার রাস্তা বাকি ছিল, অল্প কিছু রাস্তা বাকি ছিল, অথচ সে সেটা সম্পন্ন করতে পারলো না। অথচ সে অধিকাংশই অর্থাৎ 80% প্লাস সে অতিক্রম করে চলে আসছে। তো এরকমভাবে দেখেন আমরা কিছু কিছু পথে দেখা যাচ্ছে সফলতার কাছাকাছি যে ফিরে আসি, কাছাকাছি থেকে আমরা হোঁচট খাই, পড়ে যাই। তো ভাই আসলে পরবর্তী সেই ব্যাঙ হয়তো আবার চেষ্টা করবে। এইবার চেষ্টা করেছে সে 80% 90%, পরেরবার চেষ্টা করলে সে অবশ্যই হয়তো 100% তার সব সফলতা অর্জন করে ফেলবে। ভাই আপনিও হয়তো বা আমিও হয়তো এমন কোনো কাজ করি যা 80% 90% পর্যন্ত যায় হয়তো হোঁচট খেয়ে পড়ে যাই। ভাই এজন্য দেখা যাচ্ছে আমরা সরে যাই সেই কাজ থেকে, আমরা সেই কাজে আর যাই না, অন্য কাজে শুরু করি। দেখবেন অন্য কাজ শুরুর পর আপনার সেই সেম অবস্থা হতে পারে। আপনি আবার সেই 70%, 80% বা 90% যাওয়ার পর আপনারা আবার সেই হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। তাই একই কাজটি আপনি যদি আবার চেষ্টা করেন সেই মনোযোগ দিয়ে, আমি এবার 90% উঠছি, আপনার টার্গেটে পারে আমি 90% তো অনায়াসে উঠতে পারবো। তাহলে তারপরের 10% আমাকে উঠতে হবে। তখন 10% আপনি সেই 10% এর চিন্তাভাবনা করে উঠতে গিয়ে দেখবেন যে আপনি সম্পূর্ণ 100% কাজটি সম্পন্ন করতে পারেন। তাই কোনো কাজকেই আপনার হচ্ছে একবার হোঁচট খাওয়ার পর সেই কাজটাকে ছেড়ে দেবেন না, আশা ছেড়ে দিবেন না, ভরসা ছেড়ে দিবেন না। তো যদি আপনি প্রথমেই রাস্তা থেকে ভয় পান তাহলে হচ্ছে আপনার কোনো কাজই সম্পন্ন হবে না। এই ব্যাঙটিও যদি সে কাজটা থেকে যদি ভয় পেত যে এত মানে উঁচু রাস্তা এত সে উঠতে পারবে না, তাহলে শুরুই যদি না করতো সে 80% 90% পর্যন্ত আসতে পারতো না। সে পরের বার যদি চেষ্টা করে সে সম্পূর্ণই আসতে পারবে। তো এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে।